আমার খুব পছন্দের একটা খাবার, তবে সবসময় পাওয়া যায় না এই খাবারটা। অনেকে মনে করতেছেন এটা আবার কোনো পছন্দের খাবার হলো নাকি, দেখে অনেকে হয়তো নাক ছিটকাচ্ছেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। অনেকের কাছে এটা অনেক বেশি ভালো লাগে, তবে এটা শহরে পাইতে গেলে কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, আবার অনেকটা চড়া দাম দিয়েও অনেক সময় কিনে আনতে হয়। তো হ্যাঁ বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছেন কি এটা। তো এটা হচ্ছে পুঁই মুসরি। কে কে পছন্দ করেন খেতে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এইটা। তবে ছোটোবেলায় আগে আমি একদমই খেতাম না, এটা খেলার জন্য ব্যবহার করতাম। যখন এই যে পুঁই মুসরিগুলো লাল লাল হয়ে যেত, পেকে যেত, তো সেগুলো নিয়ে বিভিন্ন রকমের রং বানাতাম, চিপে চিপে আলতা বানাতাম, পায়ে লাগাতাম, হাতে লাগাতাম, বিভিন্নভাবে খেলতাম। কে কে আমার মতো আছেন যে ছোটোবেলায় এভাবে পুঁই মুসরি দিয়ে খেলাধুলা করেছেন? এখনও তো গ্রামগঞ্জের বাচ্চারা এখনও এইভাবেই খেলাধুলা করে। এটা যে খাওয়া যায় অনেক এলাকায় এখনও জানি না এটা খেতে মানে কেমন লাগে, মজা লাগে কিনা। আমি তো সর্বপ্রথম খেয়েছি বগুড়ায় এসে, ফার্স্ট টাইম। তো প্রথম টাইমই খাওয়ার পর থেকেই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আমাদের এলাকায় এখনও এটা সবাই খায় না, এগুলো ফেলেই দেওয়া হয়, কেটে কেটে গরুকে দেওয়া হয়। যখন পুঁই শাক এরকম মানে পোক্ত হয়ে যায় আর কি, বিচি হয়, তখন অনেকেই খায় না। তবে আমি আজকে এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, যদিও বা আমাদের বাড়িতে এটা ফেলেই দেওয়া হচ্ছে, কেউ খাচ্ছে না, কিন্তু আমি এখানে কিনে নিয়ে এসে খাচ্ছি। কেমন দেখেন বলেন? জায়গা ভেদে জিনিসের দাম অনেক বেশি। কথাই আছে না, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে তুমি সরে আসো। এই দেখেন, এই জিনিসটা গ্রামে একদমই মূল্য নেই। অনেকে খায়, বাট অনেক এলাকায় খায় না। যেমন আমার এলাকায় এর কোনো 1 পয়সাও দাম নেই, কেউ খাবে না, এটা বিক্রিও হবে না। অথচ এখানে কত দাম দিয়ে কিনে এনে খেতে হচ্ছে আমাকে। আর এই জিনিস, ওই যে বললাম যে কথায় আছে না, যেখানে মূল্য নেই সেখান থেকে সরে আসো, আর সেটাই হচ্ছে। এর মূল্য শহরে বেশি, তাই এটা শহরেই কিনতে অনেক বেশি কষ্ট করতে হয়, আর সচরাচর পাওয়া যায় না। আর প্রথমে আমি পুঁই মুসরিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সেগুলো একটু করে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি পুঁই মুসরিগুলোকে দিয়ে দিব। তো অনেকেই আছেন এটা কিভাবে রান্না করতে হয় সেটাও জানেন না, বা সেইভাবে খাওয়া হয় না। রান্না করার প্রসেসটা অনেক বেশি সহজ, খুব সহজেই এটা রান্না করা যায়, আর খুব সহজেই মানে হয়েও যায় এটা আর কি। আর খেতেও বেশি মজা লাগে, বিচিগুলো একটু দাঁতের নিচে পড়লে অনেক বেশি মজা লাগে শুকনো শুকনোভাবে খেতে। খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। আমি হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব, নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দেবো, আর এর মধ্যে থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে। তারপরে ভালোভাবে নেড়ে শুকনো শুকনো করে এটা নামিয়ে নেব। তো যাই হোক, এটা খেতে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখেন, যতটুকু কিনে নিয়ে আসছি আমার আসলে একবারই হবে না, এরকম একটা পরিমাণ হয়ে গেছে। এবার আমি বাড়িতে গিয়ে দেখলাম আমাদের বাড়িতেও হয়েছে, তবে কেউই খাওয়া বোঝে না, কেউই খাবে না। আর এইটা আসলে গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তো রান্না করে লোভ সামলাতে পারলাম না, আমি খেতে বসে পড়ে গেছি। গরম গরম ভাত নিয়েছি, সাথে পুঁই মুসরি নিয়েছি, আর কি স্বাদ, একদম মুখে লেগে থাকার মতো। তো আপনারা যারা খাননি এখনও একবার ট্রাই করে দেখবেন। আমি যখন প্রথমবার খেয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটা কোনো খাবার হলো নাকি, এটা কোনো খাওয়ার জিনিস হলো নাকি। তো অনেকেই হয়তো মনে করতেছেন এটা আসলে তেমন খাওয়ার জিনিস না। তো খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বিদায় নিচ্ছি।